হ্যালো ট্রাভেল আপডেট সরাসরি চলে এলাম সন্ধ্যাকালীন এবং সকালকালীন আপডেট দিয়ে। প্রথমে বলে রাখি, আজকে 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো। আর আজকে হচ্ছে মঙ্গলবারে আজ হচ্ছে আপডেট জানি কি মধ্য ভারতে এই মুহূর্তে রয়েছে বা এলাহাবাদের কাছে রয়েছে নিম্নচাপ, এবং নিম্নচাপের হিসেবে এলাহাবাদ সহ পুরো মধ্য ভারতে কিন্তু অতি ভারী বৃষ্টি হচ্ছে। আমাদের কলকাতায় হালকা মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং পরবর্তীকালে কোনো কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি তা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে। আর পরবর্তী নিম্নচাপ কবে আসছে, কখন আসছে, কোন দিন আসছে সেটা আপনাকে জানিয়ে দেবো। সো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নিম্নচাপে যা গতি প্রকৃতি, তাতে দেখা যাচ্ছে যে এলাহাবাদ হয়ে সেটি চলে যাচ্ছে, এলাহাবাদ হয়ে সেটা চলে যাবে গয়ার দিকে, চলে যাবে ফয়সাবাদে হয়ে, এবং কলকাতার আকাশে এই মুহূর্তে মেঘমুক্ত আকাশ। আর চলুন, আজকে সারাদিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিকালের দিকে হালকা বৃষ্টি রয়েছে, ছিটেফোঁটা রয়েছে, এবং কলকাতার টেম্পারেচার থাকবে আজকে 32 ভেতর। পরবর্তীকালে যে নিম্নচাপটি আসছে, সেই নিম্নচাপটি কোন দিকে অভিমুখ যদি দেখিয়ে দিই, দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু আসবে, এবং দক্ষিণ চীন সাগরে এই মুহূর্তে অলরেডি কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এবং 19 তারিখ নাগাদ সেটি কিন্তু হংকংয়ের কাছে বা থাইল্যান্ডের কাছে ল্যান্ড করছে। সেটি কিন্তু ভিয়েতনাম হয়ে আমাদের মায়ানমার হয়ে সেটি কিন্তু 21 তারিখ নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসছে, এবং 22 তারিখ থেকে কিন্তু 22 তারিখ নাগাদ কিন্তু মায়ানমার হয়ে সিটুয়া বন্দর হয়ে সেটি কিন্তু আমাদের দুই বঙ্গে কিন্তু আসছে, এবং কলকাতায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এই সপ্তাহের শেষে রবিবার দিন। এমনিতেই তো হুগলি, হাওড়া, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ব্যান্ডেল, কৈলাসনগর সব জায়গায় কিন্তু ডুবে গেছে। তার উপর আবার ঝাড়খণ্ডের দিকে আবার দিবিসি জল থাকছে, এবং তার উপর যদি রবিবার দিনই কিন্তু আবার কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই বৃষ্টি কিন্তু চলবে সোমবার অবধি, বেশি দিন নয়। রবি আর সোম কিন্তু অতি ভারী বৃষ্টি হবে, তারপর কিন্তু আবার আকাশ কিন্তু পরিষ্কার হবে। পরবর্তী সেকেন্ড নিম্নচাপ আবার আসছে, সেকেন্ড নিম্নচাপও কিন্তু আসছে, ঘনীভূত হবে। সেটা কিন্তু 26 তারিখেও দেখা যাচ্ছে যে অতি ভারী বৃষ্টি হতে পারে। পর 3টে ঘূর্ণাবর্ত রয়েছে, এবং তার যে কিন্তু রবিবার থেকে কিন্তু বৃষ্টি স্টার্ট হবে আবার, অতি ভারী বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ অ্যান্ড সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর এবং বর্ধমান সব জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গ সব জায়গায় বৃষ্টি হবে। সো চলে যাই টেম্পারেচারের দিকে। টেম্পারেচার এই মুহূর্তে কী আছে? টেম্পারেচার এই মুহূর্তে রয়েছে সকাল 7টা বা 11টা নাগাদ যদি দেখিনি, কলকাতায় 10টা নাগাদ দেখা যাবে কলকাতায় 25 ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে, বেশ কম। আর সর্বত্র 25 থেকে 27 ভেতর থাকবে পশ্চিমবঙ্গ, এবং বাংলাদেশে থাকে 26 ভেতর থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ সবাই, অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, গুরুত্বপূর্ণ মতামত। থ্যাংক ইউ সো মাচ সবাই, সুস্থ থাকবেন, টাটা।